মোবাইল চুরির অভিযোগ, নাবালককে উল্টো করে ঝুলিয়ে মার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হারহিম করা ভিডিও। ঝুলিয়ে মারধরের পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে অভিযোগ। নাবালকের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে, এমনই দাবি করছে তার পরিবার। এই সেই ভাইরাল হওয়া ভিডিও যেখানে দেখা যাচ্ছে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয় ওই নাবালককে। আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, উল্টো করে ঝুলিয়ে মারধর শুধু নয়, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে আবির? দেখো, একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে যে যে কারখানায় কাজ করতো সেই কারখানায় তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা উঠছে। এলাকার বাসিন্দারা বলছেন মূলত দুই ভাই এই কারখানা চালাতো। কয়েক মাস আগে এই কারখানা এখানে নেওয়া হয় এবং এখানে কাপড় রং করা এবং ওয়াশ করার কাজ চলতো। এবং এই যে ভাইরাল হয়েছে ভিডিও, সেই ভিডিও যে ভাইরাল হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে একেবারে উল্টো করে নাবালককে বাঁধা হয়েছে পায়ে এবং উল্টো করে ঝুলিয়ে তার হাতের মধ্যে ইলেকট্রিকের তার সেটা অবধি বেঁধে দেওয়া হয়েছে। এই নৃশংস যে ছবি, বা বলা যায় যে এই শিউরে ওঠার মতন যে ছবি, সেই ছবি শুধুমাত্র নয়, তার সঙ্গে সঙ্গে সেই ভিডিও করে তার পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছে, এমনটাও এলাকার বাসিন্দারা বলছে। এবং তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে যে মোবাইল চুরি করেছে, সেই অভিযোগ তোলা হয়েছে। কিন্তু কোন রকম ভাবে আদৌ কি পুলিশের কাছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা গেছিল বা অভিযোগ করেছিল? সেটা না করে, যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অভিযোগ না করেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এলাকার বাসিন্দারা চাক্ষুষ করেছেন, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে তারা দেখেছেন যে এই ঘটনার পর বা এই ভাইরাল ভিডিও সামনে আসার আগের দিন তারা দেখতে পান যে স্থানীয় পুকুরের সামনে বা জলাশয়, সেখানে এসে খোঁজা হচ্ছে মোবাইল এবং টর্চ দিয়ে বেশ কয়েকজন 7 থেকে 8 জন তারা সেই নাবালককে নিয়ে সেখানে খোঁজার চেষ্টা চালাচ্ছে। এমনকি এটাও দেখতে পাওয়া যায় যে কোনায়, ওই কারখানারই একটি কোনায় দাঁড়িয়ে কাঁদতেও দেখা যায় সেই নাবালককে, এবং যে গিয়ে দেখে সেই এলাকার বাসিন্দা তিনি নিজেই সেই কথা জানাচ্ছেন। এবং এই যে পরিস্থিতি, তারপর এখনো পর্যন্ত ওই নাবালকের এক দাদা, তার খোঁজ পাওয়া গেল, নাবালকের খোঁজ মেলেনি এমনটাই জানা যাচ্ছে। কোথায় গেলেন তিনি, কোথায় তাকে নিয়ে যাওয়া হলো, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে বিরাটি স্টেশনে। গত 31 তারিখ গোটা ঘটনার সূত্রপাত। ট্রেনের গেটে দাঁড়ানো নিয়ে বচসা এবং সেই বচসার জেরে এক যুবকের মারধরের ঘটনা। গতকাল ওই যুবকের মৃত্যু হয়েছে। ওই মৃত যুবকের পরিবারের সদস্যদের করা অভিযোগের প্রেক্ষিতে একজনকে গোটা ঘটনায় বারাসাত জিআরপি অ্যারেস্ট করেছে। যে ছবি আমরা দেখাচ্ছি, যে এটা বিরাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ, তার সামনের যে অংশ, সেটা এই যে ওভারব্রিজের যে সিঁড়ি, এই সিঁড়ির সামনে থেকে মারধর করা শুরু হয় এবং তারপর রেল লাইনের মধ্যে ওই যুবককে মারধর করে ফেলে দেওয়া হয়। গোপাল, তাকে কিন্তু এখানে ফেলে দেওয়া হয়। এরপর তাকে একটি সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে এই গোপাল দাস তিনি মারা যান এবং গোপালের স্ত্রী তিনি জিআরপিতে ইতিমধ্যে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছে। বিরাটি স্টেশনের সিসিটিভি ফুটেজ ক্যামেরার, সেটাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, বিরাটি।